আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন এটা বোঝা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে বৃদ্ধ চাষিকে দেখতে পাচ্ছেন, এই চাষি পাগলি। এই চাষি নবীর শানে একটি গজল গেয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, গজলটি শুনে লক্ষ কোটি মানুষ অবাক হয়ে গিয়েছে। আপনারাও শুনলে অবাক ও হতভম্ব হতে বাধ্য হবেন। এদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বললেন, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, শুরুতেই চলুন বৃদ্ধ চাষির গজলটি আমরা শুনে আসি। এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে সেটি আমরা দেখব। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। ফুটছে নবীন ফুল গো তোমার, ইসলামেরই ফুল গো রাসূল, ইসলামেরই ফুল গো রাসূল তোমার মদিনারি ফুল, ও রাসূল তোমার মদিনারি ফুল। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। এসেছি ঘরে জনমি ভরে, ও গো দয়াল রাসূল তোমার মদিনার গারে গারে, তোমার মদিনার গারে গারে লাখো হাজার মুসলিম গো আল্লাহ তোমারি পাক দরবারে গো রাসূল এসেছি এতিম হয়ে, ও গো আল্লাহ ও গো নবীজি তোমার নূরের ছবি, ও নবী তোমার নূরের ছবি। লাখ কোটি মানুষের ভিড়ে আল্লাহর কি দাম আছে বলো, কোটি কোটি মানিক হীরা সোনা মানিকের জানিরা দিয়ে, খোদার দামে আল্লাহ আছে, খোদার দামে আল্লাহ আছে, খোদার দোস্ত আল্লাহ গো আল্লাহ তুমি শুধু মুহাম্মদ রাসূল, ও আল্লাহ তুমি শুধু রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। নাই রে মাতা নাই রে পিতা নাই রে আপনজন গো রাসূল, নাই রে আপনজন গো রাসূল তোমার মদিনারি ফুল, ও রাসূল তোমার মদিনারি ফুল। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে আশা করি চাষির গজলটি অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগবে না কেন, নবীর শানে গজল কার না ভালো লাগে। সত্যি বলতে কি, চাষির গজল শুনে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক শ্রোতা, চাষির গজলটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে বিস্তারিত দেখে আসি। মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসির আল মাযহামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আবার ইবনে মাসউদের কওল হচ্ছে, আল গিনা ইউমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকি তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের,
অনেক গানের মধ্যে দেখবেন যে ডেক সেট বাজে এমন হাই বিটের মিউজিক দিয়ে মনে হয় যে ঘর কাঁপছে, ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে। এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন, যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না। স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায়, এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে, তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান, তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন, এটা বোঝা যায়। মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে, তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না। এই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে ইখতিলাফপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে কবুল করে নেন। তো দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।